প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ইয়তেন্দ্রিয় মনোর্বুদ্ধি মুনির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ ইয়ঃ সদা মুক্ত এব সহ। যিনি ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সম্পূর্ণ সংযত করেছেন, তিনি মুক্তিকেই একমাত্র লক্ষ্য করে জীবন যাপন করেন। যার মধ্যে কামনা, ভয় ও ক্রোধ লুপ্ত হয়েছে, তিনি সর্বদাই মুক্ত। তিনিই প্রকৃত মুক্ত পুরুষ। যত মানে সংযত, ইন্দ্রিয় মানে ইন্দ্রিয় সমূহ, মন মানে মন, বুদ্ধি মানে বুদ্ধি, মুনি মানে আত্মসংযমী সাধক, মোক্ষ পরায়ণ মানে মুক্তিকেই আশ্রয় করেছেন, বিগত মানে পরিত্যক্ত, ইচ্ছা মানে কামনা, ভয় মানে আশঙ্কা, ক্রোধ মানে রাগ, যহ মানে যিনি, সদা অর্থাৎ সর্বদা, মুক্ত অর্থাৎ মুক্ত, এব মানে নিঃসন্দেহে, স মানে তিনি। এই শ্লোকটি গীতার অন্যতম গভীর ও বাস্তব শিক্ষাকে প্রকাশ করে। এখানে শ্রীকৃষ্ণ মুক্ত মানুষের স্বরূপ ব্যাখ্যা করেছেন। সাধারণভাবে মানুষ মনে করে মুক্তি মৃত্যুর পরে বা সংসার ত্যাগের মাধ্যমে আসে, কিন্তু এই শ্লোক সেই ধারণাকে ভেঙে দেয়। শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, যিনি ইন্দ্রিয়, মন ও বুদ্ধিকে সংযত করেছেন। ইন্দ্রিয় সংযম মানে কেবল ভোগ ত্যাগ নয়, বরং ইন্দ্রিয়কে বুদ্ধির অধীন করা। মন সংযম মানে অস্থির চিন্তা, কল্পনার প্রবাহকে নিয়ন্ত্রণ করা। আর বুদ্ধি সংযম মানে সংস্কার মুক্ত, সত্যনিষ্ঠ বিচার বোধ স্থাপন করা। এরপর বলা হয়েছে মুনি। এখানে মুনি মানে কেবল বনবাসী সন্ন্যাসী নন, বরং যিনি অন্তরে মৌন, যার চিত্ত স্থির, যিনি বাহ্য কোলাহলে বিচলিত হন না, তিনি প্রকৃত মুনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, মোক্ষ পরায়ণ, অর্থাৎ যার জীবনে একমাত্র লক্ষ্য মুক্তি। ধন, সম্মান, ক্ষমতা এসব তাঁর কাছে গৌণ। তিনি জানেন এসব অনিত্য। এই বোধ থেকেই ইচ্ছা ক্ষীণ হয়। এরপর শ্রীকৃষ্ণ 3টি প্রধান বন্ধনের কথা বলেছেন: ইচ্ছা, ভয় ও ক্রোধ। ইচ্ছা জন্ম নেয় আসক্তির, আসক্তি পূর্ণ না হলে ক্রোধ জন্মায়, আর কিছু হারানোর আশঙ্কা থেকেই ভয় সৃষ্টি হয়। এই 3টি মানুষের দুঃখের মূল। যিনি এই 3টি পরিত্যাগ করেছেন, তিনি আর সংসারের দ্বারা শাসিত হন না। তার সুখ কোনো বস্তু বা ব্যক্তির উপর নির্ভর করে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, তিনি সদা মুক্ত, অর্থাৎ তিনি এখনই মুক্ত, ভবিষ্যতের জন্য অপেক্ষা করছেন না। এই শ্লোক স্পষ্ট করে দেয়, মুক্তি কোনো অবস্থান নয়, এটি একটি চেতনা। যে চেতনায় স্থিত মানুষ, সে দেহে আবদ্ধ থেকেও মুক্ত। এই শ্লোকটি সেই অধ্যায়ে এসেছে যেখানে শ্রীকৃষ্ণ ধ্যান যোগ ও সংযমের কথা বলেছেন। অর্জুন জানতে চাইছিলেন কোন লক্ষণে একজন মুক্ত মানুষকে চেনা যায়। এই প্রসঙ্গে শ্রীকৃষ্ণ মুক্তির বাহ্য লক্ষণ নয়, অন্তরের লক্ষণ তুলে ধরেছেন। তিনি বলেননি যিনি বিশেষ বস্ত্র পরেন বা বিশেষ স্থানে থাকেন তিনি মুক্ত, বরং বলেছেন যিনি ইচ্ছা, ভয় ও ক্রোধকে জয় করেছেন তিনিই মুক্ত। এই শিক্ষা উপনিষদের বাণীর সঙ্গেও সঙ্গতিপূর্ণ। সেখানে বলা আছে, যিনি কামনা শূন্য তিনিই অমৃতত্ব লাভ করেন। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় আত্মসংযমী জীবনের প্রধান সাধনা বাহ্য নিয়ম নয়, অন্তরের শুদ্ধতাই আসল। আমরা প্রতিদিন অসংখ্য ইচ্ছার পিছনে ছুটি। এই শ্লোক আমাদের শিক্ষা দেয়, সব ইচ্ছা পূরণ করলেও
শান্তি আসে না, বরং ইচ্ছা ক্ষয় হলেই প্রকৃত শান্তি আসে। ভয় বা ক্রোধ আমাদের বিচার বুদ্ধিকে আচ্ছন্ন করে। এই শ্লোক জানায় এই দুটি ত্যাগ করা দরকার, তাহলেই জীবন ভারমুক্ত হয়। সবচেয়ে বড় শিক্ষা, মুক্তির জন্য মৃত্যুর অপেক্ষা করবার দরকার নেই। সংযম, বৈরাগ্য ও আত্মজ্ঞান অর্জন করলে এই জীবনে মুক্ত হওয়া সম্ভব। ভোক্তারম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাং জ্ঞাত্বা মাম শান্তিমৃচ্ছতি। যিনি আমাকে সকল যজ্ঞ ও তপস্যার প্রকৃত ভোক্তা বলে জানেন, আমাকে সমস্ত লোকের মহান ঈশ্বর বলে উপলব্ধি করেন এবং আমাকে সকল জীবের অন্তরঙ্গ মিত্র রূপে বোঝেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। ভোক্তারম মানে ভোগকারী, যজ্ঞ মানে যজ্ঞ, তপসাম মানে তপস্যা সমূহের, সর্বলোক মানে সমস্ত লোকের, মহেশ্বরম মানে সর্বশ্রেষ্ঠ অধীশ্বর, সুহৃদম মানে অন্তরঙ্গ কল্যাণকামী বন্ধু, সর্বভূতানাম সকল জীবের, জ্ঞাত্তা মানে জেনে, মাম মানে আমাকে, শান্তিম মানে পরম শান্তি, ঋচ্ছতি মানে লাভ করেন। এই শ্লোকটি গীতার শান্তি তত্ত্বের চূড়ান্ত ঘোষণা। শ্রীকৃষ্ণ এখানে মানুষের চিরন্তন অশান্তির মূল কারণ ও তার নিরসনের উপায় একত্রে প্রকাশ করেছেন। মানুষ যজ্ঞ করে, তপস্যা করে, দান করে, কিন্তু তবুও তার মনে অশান্তি থাকে, কারণ সে জানে না সেই সব কর্মের প্রকৃত অধিকারী কে। শ্রীকৃষ্ণ প্রথমেই বলেন, আমি যজ্ঞ ও তপস্যার ভোক্তা। এর অর্থ এই নয় যে ঈশ্বর কোনো ভোগে আসক্ত। এর অর্থ সকল ধর্মকর্মের চূড়ান্ত নিবেদন ঈশ্বরের উদ্দেশ্যেই হওয়া দরকার। মানুষ যখন নিজেকে কর্তা বলে মনে করে, তখনই অহংকার জন্মায়, আর অহংকার থেকেই অশান্তি আসে। এরপর বলা হয়েছে সর্বলোক ও মহেশ্বরম। ঈশ্বর কেবল কোনো এক বিশেষ স্থানের বা এক শ্রেণীর অধিপতি নন, তিনি সমস্ত লোকের অধীশ্বর। এই বোধ মানুষের মনে ঈর্ষা ও প্রতিযোগিতার আগুন নিভিয়ে দেয়, কারণ তখন আর কেউ নিজেকে আলাদা বা বঞ্চিত বলে মনে করে না। সবচেয়ে স্নিগ্ধ গভীর সত্যটি হল সুহৃদম। ঈশ্বর এখানে শাসক নন, বিচারক নন, তিনি বন্ধু, সকল জীবের কল্যাণকারী বন্ধু। ঈশ্বর মানুষকে ভয় করে, দূরে রাখে কঠোরভাবে, কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, যিনি আমাকে বন্ধু হিসেবে জানেন, তিনিই শান্তি পান। এই তিনটি জ্ঞান, ঈশ্বর ভোক্তা, ঈশ্বর অধীশ্বর, ঈশ্বর বন্ধু, যখন একসাথে হৃদয়ে প্রতিষ্ঠিত হন, তখন মানুষের আর কিছু পাওয়ার বাসনা থাকে না। তখন মন স্থির হয়, চিত্ত শান্ত হয়। শান্তি এখানে বাহ্য পরিস্থিতির উপর নির্ভরশীল নয়। দুঃখের মধ্যেও যে স্থিতি থাকে, সেই স্থিতি প্রকৃত শান্তি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।